সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। এক গ্রামে বাস করত এক কুকুর আর এক মোরগ। তাদের মধ্যে খুব ভালোই বন্ধুত্ব জমে উঠেছিল। বুঝলে কুকুর ভাইয়া, লাইফটা খুব বোরিং হয়ে গেছে। কেন, কি হয়েছে? আর বলো কেন, সেই রোজ ভোরবেলা অন্ধকার থাকতে সবার আগে উঠে ডেকে ডেকে সবার ঘুম ভাঙানো, তারপর খাবার খোঁজা, আর ভালো লাগে না বুঝলে। তা ঠিকই বলেছো মোরগ ভাইয়া, বড়ই একঘেয়ে হয়ে উঠেছে জীবনটা। আমারও ওই একই অবস্থা বুঝলে। রোজ খাবার খোঁজো আর এই একই জায়গায় ঘুরে বেড়াও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি বুদ্ধি? চলো না, তুমি আর আমি মিলে দুজনে দেশ ভ্রমণে বের হই। একটু ঘুরে ফিরে এলে কদিন একঘেয়েমিটা কাটবে। কি বলো কুকুর ভাইয়া? ভালো আইডিয়া তো। হ্যাঁ চলো, অনেকদিন কোথাও বেরানো হয়নি। চলো বেরিয়ে আসা যাক কিছুদিন, খুব ভালো লাগবে। হ্যাঁ, তাহলে কাল ভোরবেলায় আমরা রওনা দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পরদিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দুই বন্ধু রওনা দিল। বেশ কিছু জায়গা পেরিয়ে তারা যখন ক্লান্ত হয়ে পড়েছে, কুকুর ভাইয়া বড় ক্লান্ত হয়ে পড়েছে। চলো একটা কোথাও আজকের মতো আশ্রয় নেওয়া যাক, কাল আবার বেরোনো যাবে সকাল সকাল। হ্যাঁ ভাই, আমিও ক্লান্ত। চলো ওই গাছটায় গিয়ে আমরা আশ্রয় নিই। ওই গাছটায় একটা কোঠরও আছে দেখছি। আমি ওখানে থেকে যাব, আর তুমি গাছের ডালেই আশ্রয় নিতে পারো। হ্যাঁ ঠিক বলেছো, চলো আজকের মতো এখানেই বিশ্রাম নিই। এই বলে তারা দুই বন্ধু গাছে আশ্রয় নিল। কুকুর রইল গাছের কোটরে, আর মোরগ রইল গাছের ডালে। ক্রমে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। পরদিন ভোরবেলা যখন মোরগ গলা ছেড়ে ডাক দিয়েছে, তখন তার ডাক শুনে তাকে খাওয়ার লোভে এক শিয়াল সেখানে এসে উপস্থিত। বেটা ওখানে কি করছে? কোথা থেকে এলো? বেটাকে হাতের কাছে পেলে জমিয়ে খাওয়া যেত। পটিয়ে পাটিয়ে বেটাকে নিচে নামাতে হবে, যে করে হোক। ও মোরগ ভাই, মোরগ ভাই, তুমি ওখানে কি করছো? নিচে এসো না। কেন ভাইয়া, দারুণ দেখতে তোমায়, কত রঙিন তুমি। একবার নিচে এসো না, ভালো করে দেখি, তোমার সঙ্গে বন্ধুত্ব করি। তোমার অভিসন্ধি আমি খুব বুঝেছি। দাঁড়াও, তোমার মজা আমি চাখাচ্ছি এক্ষুনি। কেন ভাইয়া, এখান থেকে বলো না, যা বলবার। দূর, অত দূর থেকে কি আর বন্ধুত্ব পাতানো যায়? ভালো করে দেখতেই পাচ্ছি না তোমাকে পাতার ফাঁক দিয়ে। তাছাড়া তোমার গলাটাও বেশ মিষ্টি। এসো না ভাই, নিচে একবার একটু মিষ্টি গলার কথা শুনি। আচ্ছা, এত করে যখন বলছো ভাইয়া তুমি, তখন নামছি। তবে তার আগে নিচের কোটরে আমার দেহরক্ষী ঘুমোচ্ছে, তাকে আগে জাগাও, তবে আমি নামছি। আরে নিচের কোটরও আরো একটা মোরগ আছে নাকি? এতক্ষণ শুধু শুধু দূরেরটাকে নামানোর চেষ্টায় আমি টাইম ওয়েস্ট করছি। যাই, নিচেরটাকেই আগে খাওয়া যায়। আচ্ছা ভাই, তবে আমি তোমার দেহরক্ষীকেই আগে জাগাই। এই বলে শেয়াল দারুণ লোভে যেই না কোটরের কাছে মুখ নিয়ে গেছে, অমনি মোরগ বন্ধু কুকুর শিয়ালের একেবারে টুটিটি টেনে ছিঁড়ে ফেলল। শিয়ালের তক্ষুনি মৃত্যু ঘটল। মোরগ ওপরে গাছে বসে মজাটা